রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থতা, ঠিক কিনা বলেন? মানুষের কোটি টাকা আছে, সুস্থ নাই, ওই শরীরের কোনো দাম নাই, মন মানসিকতা কিছুই ভালো থাকে না, ঠিক কিনা বলুন? এজন্য বড় নেয়ামত কি বলেন? সুস্থতা। তা যাই হোক, আপনাদের সাথে পরিচয় একটু নিলাম, এরপরে আমি কুরআনুল কারীমের আলোচনা নিয়ে আসতেছি। আসার আগে আমি একটু এলাকার সকল বাবাজিদেরকে বলবো, যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, মেহেরবানি করে রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. هو الحبيب الذي ترجى شفاعته يوم القيامة، تخرج الحي من الميت وتخرج الميت من الحي، إن الله على كل شيء قدير. هو السميع بصير، عالم الغيب والشهادة، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى، وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها
وصامت شهرها وأحسنت فرجها وأطعت بعدها فلتدخل أي من أبواب الجنة شاءت. رواه الترمذي قال في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم. হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য করুণায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله ما شاء الله جوري لا إله إلا الله 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 हमेशा जिक्र करो मोमिन गाफिल थाए कोना जिक्र कर से मूसा नबी তোর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জ্বলে আল্লাহর নূরে পাহাড় জ্বলে ওগো মুসা জ্বলে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا আসমান জমিন বানাইলাম চাঁদ সূর্য দিয়া সাজাইলাম
আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, থাকবে শুধু এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দ্বীনি পরিবেশ, জান্নাতের বাগান, রাবেয়া হাতেম মহিলা এতিমখানা ও মাদ্রাসার উদ্যোগে 22তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হাফেজ কারি মাওলানা শেখ রাজাউল করিম বগুড়া হুজুরে হায়াতের ভিতরে বরকত দান করে সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির খান, বিশিষ্ট সমাজসেবক, বাসগাঁও গাজারিয়া মুন্সিগঞ্জ। সভাপতিত্ব করিবেন আলহাজ শেখ ফজলুর রহমান বকুল সাহেব। আল্লাহ তাআলা সকলের হায়াতের ভিতরে বরকত দান করে বলেন আমিন। আমরা যারা শ্রোতা হয়ে এখানে এসেছি, আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আসলে মূল আলোচনা, মূল ভূমিকা নিয়ে লম্বা করে লাভ নাই। আমি সূরাতুল আহজাব, সূরা আহজাবের 33তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এর পাশাপাশি একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। যেহেতু এই মাহফিলটা মহিলাদের উদ্যোগে, ঠিক কিনা বলেন? মহিলা মাদ্রাসার উদ্যোগে না? তাহলে মহিলাদের কিছু নসিহত করা, শোনা দরকার আছে না নাই? আপনারা দোয়া করুন যেই কথাগুলি আমার সহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা কল্যাণ দান করে, ওই কথাগুলি আমাকে বের করে দেব। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে এতক্ষণ পর্যন্ত জিকির করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? জি না, হুশ হারানো যাবে না। জোশের সাথে কি যে হারানো যাবে না? বলেন বলেন বলেন। হুশ হারানো যাবে না, জোশের সাথে হুশ থাকতে হবে। তালের সাথে তাল মিলাইলে সব শেষ। আগে 3টা জিনিস আমার কাছ থেকে শোনেন। 1 নম্বরে ওয়াজ শুনবো, বলেন ওয়াজ শুনবো, বুঝবো, মানবো। কয়টা হলো? না খালি ওয়াজ শুনবো আর যা বলে তাই মানবো, সব কি মানা যাবে? মানা যাবে না। এই জন্য ওয়াজ শুনবো, বুঝবো, মানবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা, বর্তমান সমাজে ফিতনা নিয়ে ছড়িয়ে আছে। ফিতনার যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই ফিতনার মূল উদ্দেশ্য হচ্ছে 3টা। কয়টা বলেন? এইদিকে তাকান, আমার দিকে তাকান। ফিতনার মূল উদ্দেশ্য কয়টা? 1 নম্বরে নারী, 2 নম্বরে সম্পদের নেশা, 3 নম্বরে মদের নেশা, জুয়ার নেশা, ঠিক কিনা বলেন? এই 3 নেশা যার অন্তরে আছে, ওই ব্যক্তি দুনিয়াও হারায়, আখিরাতও হারায়।
এই আয়াতের অর্থে যাওয়ার আগে আমি কিছু ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। যুগে যুগে যারা ধ্বংস হয়েছে নারীদের পিছনে পড়ে, শুনবো তো ইনশাআল্লাহ? বলেন। এর ভিতরে সুলাইমান আলাইহিস সালামের জামানার একটি ঘটনা আপনাদের মাঝে স্পষ্ট করতে চাই। সে ঘটনাটা ছিল এমন, একটি মহিলা ছিল, মহিলার নাম হয়েছেন জোহরা। নামটা কি বলেছি বলেন? জোহরা। নামগুলো মনে রাখবেন। খুব সুন্দর ছিল, যেটা এখন বর্তমান যুগের ছেলেরাও সুন্দরের পিছনে ছুটে, কিন্তু দিনদারের পিছনে ছোটে না, ঠিক কিনা বলেন? যার ফলে সংসারে অশান্তি হয় কি হয় না? স্বামী থাকার পরও পরক্রিয়া করে, কি আপনাদের এলাকায় নাই? তো আছে, এই স্বভাব আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, বলুন আমিন। এ সম্পর্কে আমি কি রে, মাইকেলায় গেল কই? এরে বাবা, মাইকেলা একটু আসলে ভালো হয়। এভাবে কেন মাইক নিয়া? হ্যাঁ বাবা, আসো আসো আসো, ঠিক আছে। আমি আবার রাগ করতে জানি না তো, সমস্যা ঠেলে। নাম কি বলছি বলেন? মনে আছে? মাশাআল্লাহ, মনে রাখবেন। নামটা কি বলছি? একটু ব্যতিক্রম আলোচনাই হবে, কারণ এই আলোচনা হয়তো শুনেছেন কিনা জানি না, তো আমি একটু বলি। কোরআনুল কারীম সূরা বাকারা। বাবা তুই আল্লাহ আবাই কিছু বললেন না, থাক, একটু ছানটা কমাই দাও বাবা, ঠিক আছে? মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ নাচারা করো না। ওয়ামা উনজিলা আলাল বিবাবিলা হারুত ওয়া মারুত। হুজুররা আসেনি? হ্যাঁ, এই আয়াত আসেনি? হ্যাঁ, মাশাআল্লাহ, পয়েন্টগুলো মনে রাখবেন। মুসলমান ভাইয়েরা আমার, এই বিবাবিলা হারুত ওয়া মারুত দুইজন ফেরেশতা ছিলেন। এ মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি করে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ নিজ কুদরতে মানুষ বানাইছে। মানুষের সম্মানের কথা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ বলেন। বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। এই বনি আদম দুনিয়ায় আসার পরে দুনিয়ার মায়ায় জালে পড়ে গুনাহ করে এমন কোনো মানুষ নাই যাহারা গুনাহ ছাড়া নাই, ঠিক কিনা বলেন? এই গুনাহ করার কারণে ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি না আদর করে বান্দা বানাইছ, ওই বান্দারা দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটি তোমার ইবাদত থেকে দূরে সরে আছে রে মালিক। আমরা যদি হইতাম এই মারামারি কাটাকাটির দাঙ্গামা করতাম না। আল্লাহ তাআলা বললেন, মানুষের মাঝে যেই কাম, মানুষের মাঝে যেই আবেগ ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসা যদি তোমাদেরকে দেওয়া হতো তোমরাও ঠিক থাকতে পারতা না। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা থাকতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে কি জানে না? তারপরও আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাদের কথা আমি মেনে নিলাম। তোমরা একটা মিটিং ডাকো, মিটিং ডেকে
তোমাদের মধ্য থেকে 2 জন ফেরেশতা নির্ধারণ করো, যারা দুনিয়ায় মানুষের যেই কাম বাপ, মানুষের যেই মন মানসিকতা আছে, এগুলা তাদের দিয়ে দুনিয়ায় পাঠানো হবে। সুবহানাল্লাহ কোন? আমার কথা বুঝতেছেন? এই সিরাত সুরাত গঠন, রাগ গোসা, প্রেম ভালোবাসা সবগুলি ফেরেশতাদেরকে দিয়া 2 জন ফেরেশতাদেরকে নির্ধারণ করলেন। একজন ফেরেশতার নাম হইল বিবাবিল হারুত ওয়া মারুত। 2 জন ফেরেশতা, একজন হারুত আর একজন হইল মারুত। সুবহানাল্লাহ বলেন। এই 2 জন ফেরেশতা নির্ধারণ করার পরে জমিনে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? কোথায় পাঠাইলেন? জমিনে পাঠায় দিলেন। যা জমিনে যা, জমিনের ভিতরে আমার বান্দাদের যেই রাগ গোসা ভালোবাসা যেগুলি দিয়েছি তোদেরকেও দিলাম। তোরা সারাদিন আমার বান্দাদের সাথে থাকবি, তবে তোমাদের 2টা নসিহত করলাম। সুবহানাল্লাহ বলেন। একটা নসিহত হলো কোনদিন শিরক করবি না। 2 নাম্বার নসিহত হলো কোনো নেশা যুক্তর ভিতরে, নারী নেশার ভিতরে পড়বি না। কে বলছে? বলেন কে বলছে? কাদের কে বলছে? 2 ফেরেশতাদেরকে নসিহত করে পাঠাইলেন। কি ঘটনা ঘটতেছে মুসলমান, এবার শুনুন। ওই 2 জন ফেরেশতা যখন দুনিয়ায় আসলেন, সারাদিন আপনাদের আমার সাথে এরকমের মেলামেশা ওঠা বসা সব ঠিক আছে, মানুষকে দিনের দাওয়াত দেয়, সন্ধ্যার সময় আবার আসমানের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। দীর্ঘদিন চলতেছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করে। ভালো কাজ না তারা করতেছে, কিন্তু হঠাৎ করে শুনতেছে জোহরা নামক একটা নারী, ওই নারীটা হলো খ্রিস্টান। তিনি মূর্তি বানাইয়া মূর্তিকে পূজা করে। উদ্দেশ্য ছিল ওই 2 ফেরেশতার ভালো। সুবহানাল্লাহ। 2 ফেরেশতা জোহরা নামক নারীর কাছে গেল। জোহরা নামক নারীকে বলল, প্রথম দেখে তুমি এগুলি ছেড়ে দাও। জোহরা নামক নারী সেগুলি আর ছেড়ে দিল না। কিন্তু এত সুন্দর আল্লাহ তাআলা ওই নারীর ভিতরে রূপ দিয়ে বানাইছে যে একবার তাকায় তার চোখ ফিরে নিতে ইচ্ছা আর হয় না। খুব সুন্দর সূরাত। এই সূরাত 2 জন ফেরেশতা অবলোকন করে চেয়ে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে। দৃষ্টিতে চাওয়ার পরে তাদের প্রেম আর ভালোবাসা, তাদের দিলের ভিতরে কল্পনা শুরু হয়ে গেছে। যেই ফেরেশতারা আমাদেরকে দোষী করেছে, এখন ওই ফেরেশতার অন্তরের ভিতরে প্রেম আর ভালোবাসা উঠছে। সুবহানাল্লাহ। কি হচ্ছে? প্রেম আর ভালোবাসা। 2 জন ফেরেশতা জোহরা নামক মহিলাকে ডেকে বলতেছে, তোমার রূপে আমরা মুগ্ধ, তোমার রূপ দেখে তোমার প্রেমে পড়ে গেছি। তোমরা আমাদের প্রেম নিবেদনের জন্য তুমি কোনো আমাদের প্রেমে রাজি হবে কিনা? মহিলা তাদেরকে 1 নাম্বার প্রশ্ন দিল, হ্যাঁ তোমাদের প্রেম নিবেদন দিব, রাজি হব, তবে শর্ত হইল 1, আমি
আল্লাহ বিশ্বাস করি না, একটু বলেন নাউজুবিল্লাহ। আমি মূর্তি পূজক, তোমাদের ধর্ম ছেড়ে যদি আমাদের ধর্মে আসতে পারো, আমিও তোমাদের প্রেম নিবেদন দিব। দুইজন ফেরেশতা চিন্তা করলেন, এটা তো বড় মারাত্মক। যদি এই কাজ করি, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। কারণ ঈমান যদি বিক্রি করে ফেলি, তাহলে তো আর মুসলমান থাকবো না, কাফের হয়ে যাব। আর কাফের হইলে কাফেরদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা জাহান্নামে। দুইজন ফেরেশতা এই কথায় রাজি হলেন না, তেনারা চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন। যখন চলে গেলেন, আবার দিলের ভিতরে শুধু ওই কল্পনা আর কল্পনা। কিছুদিন পরে আবার ওই নারী জোহরার কাছে আসলেন। জোহরার কাছে এসে বলতেছে, ও জোহরা, তোমার রূপে আমাদের বিমোর করেছে। শুধু কল্পনায় তুমি বাঁচতেছো, তুমি ঈমান আনো আর মুসলমান হয়ে আমাদের সাথে বিবাহ বন্ধনে রাজি হয়ে যাও। মহিলার জায়গায় অটল। মহিলার নাম কি? আজ কিন্তু আমি পরীক্ষা নিব, খালি শুনে বাড়ি যাবেন এটা হবে না, বলতে হবে মহিলার নাম কি। মাশাআল্লাহ। এই জোহরা বলল, না না, তোমাদের শর্তে আমি রাজি না, বরঞ্চ তোমাদেরকে আরো একটি শর্ত দিলাম। কি শর্ত? এক নাম্বার শর্ত, তুমি আমাদের ধর্মে আসো। কিসের নেশায় বলেন? কথায় বলেন, কিসের নেশায়? এই নারীর নেশায় অনেক যুবক জীবন দিতেছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে? কারণ এই নারীর নেশা যার দিলে এবং যার চোখে লাগছে, তাকে মরণ ফাঁদে পর্যন্ত ফেলে দেয়, ঠিক কিনা? এই জন্য বলি, সুন্দরের পিছনে পাগল হইও না, মুসলমান দিনদারের পিছনে পাগল হও। সুবহানাল্লাহ। সুন্দরের পিছনে পাগল হইলে তোমার স্ত্রীর রূপটাই শুধু সুন্দর, ভিতরটা হলো কালা। আর যদি কালো মেয়েটা দিনদার হয়, তোমার ঘরটা হবে আলোকিত। সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে একটু মন দেন। এবার 2 নাম্বার শর্ত। ও ফেরেশতারা শোনো তো, তারা তো জানে না জোহরা এরা ফেরেশতা। হারুত আর মারুত নাম ডেকে বলতেছেন, ভাই 2 নাম্বার শর্ত, একজন লোককে আমি খুন করতে বলবো, তুমি যদি খুন করো আমি তোমার প্রেমে রাজি। এবার মনে মনে ফেরেশতারা চিন্তা করলে, এটাও তো বড় মারাত্মক। কথা বলেন না কেন? বর্তমানে রক্তপাত হচ্ছে কি হয় না? মারামারি, কাটাকাটি, দাঙ্গামা, হাঙ্গামা। এরা আসলে প্রকৃত চেহারা সুরাতে মানুষ, কিন্তু এরা চেহারা সুরাতে মানুষ হইতে পারে। এদের কথা কোরআনে জানাই দিয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। চতুষ্পয়ে জানোয়ারের চাইতো নিকৃষ্ট, ঠিক কিনা? গর্বা সূরাত আদমে ইনসাবুদে
अहमद तो आबू जहल एक साबुदे सुभान अल्लाह आदमी अद लहम शाम पुस्तनीस आदमी अद जुजरे जाए दोस्तनीस মানুষ খালি চেহারা শোনাতে মানুষ হইলি তাকে মানুষ বলা যায় না মানুষ হইতে গেলে মানুষত্বতার মাঝে থাকতে হবে ঠিক কিনা এ নবীর উম্মত জোহরা যখন বলল একটা মানুষকে খুন করো ওই ফেরেশতা দুইজন চিন্তা করলেন এটা বড় মারাত্মক খুন করা যাবে না খুন করলে আল্লাহর আদালতে ধরা খেতে হবে তেনারা এই কথা শোনার পরে দুইজন আবার চলে গেল আবার তাদের দিলের ভিতরে শুধু ওই কল্পনা আর কল্পনা রাতে ঘুমাইতে পারে না বাবা ঘুমায়া যায় মা ঘুমায়া যায় এই শীতে রজনীত যুবক আর যুবতী কম্বলার ল্যাব মুড়া দিয়া কি প্রেমের আলাপ আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য ভাই জোহরার রূপ এত সুন্দর ছিল কারণ আল্লাহ তো কোরআনে সূরা 3 জানাই দিয়েছে যে সবচাইতে সুন্দর হলো মানুষ সবচাইতে সুন্দর কারা কথা বলেন আপনি আর আমি আলহামদুলিল্লাহ বলেন হয়তো আপনি দেখতে পারেন একজন মানুষকে আল্লাহ বেটে বানাইছে একজন একটু কালো বানাইছে একজনকে লম্বা বানাইছে মালিকের সৌন্দর্য যাকে যেভাবে বানাইবার ওইভাবে আল্লাহ বানাইছে এই জন্য মালিকের দরবারে সব সময় শুকরিয়া আদায় করা হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা সুবহানাল্লাহ বলেন আল্লাহর প্রশংসা করা দরকার আল্লাহ আমাকে খাটো বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ লম্বা বানাইছে আলহামদুলিল্লাহ কারণ তার সৌন্দর্য আমার সৌন্দর্য ঠিক কিনা বলেন জোহরার রূপটা এত সুন্দর ফেরেশতা বারবার দিলের ভিতরে শুধু এই কল্পনা আর জল্পনা আবার দুই ফেরেশতা চলে আসলো ও পর্দার আড়ালের মা আমি যেই আয়াত আর যেই হাদিস নিয়েছি শুধু আপনাদের জন্যই নিয়েছি ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতের ভিতরে আমি যতটুকু অংশ তেলাওয়াত করেছি এই অংশের ভিতরে 4টা দিক আমাদের নির্ধারণ করে দিয়েছেন যে হাদিসখানা তেলাওয়াত করেছি এই হাদিসের ভিতরে 4টা দিক আমাদের মা বোনদের জন্য নির্ধারণ করে দিয়েছেন 4 আর 4 8টা ওই 4টার এই 4টা মূল একটাই এই 4টা আমল যদি কোনো নারী করতে পারে ওই নারী যে কোনো জান্নাতের দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এটাই আমার আজকের মূল পয়েন্ট এবং আলোচনা এতগুলো নিয়ে আসতেছি কেন যে নারীর পিছনে যারা পড়তেছে আর যে সমস্ত নারীরা বেপর্দা হয়ে বের হচ্ছে তাদের কারণে আজ সমাজ ধ্বংস একটা মা যদি ভালো হয় তো 10টা ওলির সমান তার মর্যাদা আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ আর একটা মা যদি জাত খারাপ হয় গোটা সমাজটা যেন খারাপ হয়ে যায় আমি ভুল বললাম নাকি এই জোহরা প্রেমে মুগ্ধ আবার কিছুক্ষণ পরে চলে আসলো জোহরা আরেকটা শর্ত দিল ও হারুত আর মারুত শোনো দুইটা তোমরা যখন মানো নাই 3 নাম্বার শর্ত যদি মানো তোমাদের প্রেমে নিবেদন হয়ে যাব 3 নাম্বার শর্ত কি কয় মদ পান করবা একটু নাউজুবিল্লাহ কোন
আল্লাহ কোরআনে মদকে হালাল বলছে না হারাম? আরো জোরে কন। বিড়ি খাওয়া, হ্যাঁ বিড়ি খাওয়া না হালাল? বিড়ি খায়নি, যেই সুমানটা সুমায়, আহারে এই আবার মোনাজাতে কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কল্যাণ চাই, ভালো চাই, পরকালে কল্যাণও দাও, আর অকিনা আযাবান নার, ওই আযাব থেকে মাপ দাও। আগুন কি বলে জানেন? আপনারা রাসূলের হাদিস শুনেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আগুন কাল কিয়ামতের দিন বলবে আনা হুব্বতি মিনান নার, আনা হুব্বতি মিনান নার। আরে দুনিয়ায় যেই সুমানটা সুমাইছো, হিন্দু তো মরার পরে আগুনে পড়ে, আর তুই জিন্দা মানুষ হইয়া নামাজ পড়িয়া মসজিদে সালাম ফিরাইয়া চার দোকানে গিয়া বাম হাতে 4 কাপ আর ডান হাতে নিয়া 2 আঙ্গুলের চিপায় যেই সুমানটা সুমাইছো আগুনের, আজকে আমারে তুই কই যাও? আয় 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 আয়, তোর অপেক্ষায় বসে আছে। ঠিক কিনা বলেন? বিড়ি খাইবেন? হ্যাঁ কি কন? বিড়ি কি খাইবেন? খান, আপনার টাকা দিয়ে আপনি খাইবেন, অসুবিধা কি আছে? বিড়িয়ালার মুখের গন্ধ পায়খানার গুড় গন্ধের চাইতো নিকৃষ্ট। কে কন? তাহলে এই বিড়ি খাওয়া হালাল না হারাম? বিড়ি খাইয়া যদি কয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ কা তোর মতো বাটপার জগতে আছে অসম্ভব। কারণ কি? তোর মুখটা যেই মুখে বিড়ি খাইছো গন্ধ, এই গন্ধ নিয়ে তোর বউর কাছে গেলে কয় মুখটা সরা, এরপরে তুই আমার সাথে কথা কয়। আর তুই আমি রব সুবহানাল্লাহ, আমি এত পবিত্র, সিজদায় গিয়া বললি, আর আমার সামনে দাঁড়াইয়া এই গন্ধ মুখ দিয়ে সুবহান রব্বিয়াল আলা কইলি, আর তোর মতো নেমক হারাম তার হতে পারে না। ঠিক কিনা বলুন? এই জন্য ভাইরা হাতে ধরে পায়ে পড়ে বলে যায়, বিড়ি আসলে মানুষকে কল্যাণকর আনতে পারে না, বরঞ্চ অকল্যাণ এনে দেয়। ঠিক কিনা বলেন? এখন বিড়ি খাইবেন না ছাড়বেন? কথা কন, বিড়ি খাইবেন না ছাড়বেন? আপনার টাকা দিয়ে আপনি খাইবেন। বক্তারা বললি কি আর না বললি কি, হুজুরেরা বললি কি আর না বললি কি, ওই যে একটা কথা মনে রাখবেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি আগুনের সুমাইবেন, কাল কিয়ামতের দিন আগুন থেকে পানা চাইবেন, আগুনে কি দূরে সরাইয়ে দেবে না কোলে টানবে? হ্যাঁ বুঝে বলেছে, কোলে টানবে। তাহলে এখন থেকে আমরা ওয়াদা করি, আমরা বিড়ি সিগারেট তামাক খাবো। কথা বলেন, খাবো না। মুসলমান ভাইয়ের আমার, যেই কথা জোহরা বলতেছে মদ খাওয়া হালাল না হারাম, কিন্তু জোহরা ওই হারুত আর মারুতকে বলতেছে দুইটা যখন মানো নাই একটা মেনে নাও। কয় কি? এই যে মদের বোতল আছে, কাহা আছে, এই মদ খাও, যদি মদ খেয়ে যাও আমি তোমাদের প্রেমে নিবন্ধন, প্রেমের ভালোবাসা দিব। ফেরেশতা দুইজন চিন্তা করলেন, দুইটা অ্যাবাউট করলাম, এই মদটা খাইয়া না হয় আল্লাহর কাছে পরে তওবা করে নিব। আছে না নাই? এরকমের কিছু মানুষ আছে না নাই? কয় নামাজ পরে পড়া নেমু, এখনো তো বয়স হয় নাই, সবাই মাত্র যুবক মানুষ, পরে পড়ব। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? পানিতে পইরা মারা যায়, আছে না নাই? হঠাৎ মৌত হয়ে যায়, কখন কোন সময় মৌত হবে কারো জানা নাই, যেহেতু আসার সিরিয়াল আছে যাবার। এখন থেকে সব সময় ইয়াদে মৌতকে স্মরণ করতে হবে। রাজি আছি? কথা বলেন, রাজি আছি? মৌতকে সব সময় স্মরণ করব তো? শুধু মসজিদে গেলে স্মরণ করব, আর মসজিদের বাহিরে আসলে আর স্মরণ নাই। যখন ইমাম সাহেব মৌতের বয়ান করে
তখন একেবারে পাক্কা মুসল্লির চোখ থেকে পানি পড়ে। যখন মসজিদ থেকে বের হয়ে আসি তখন ভাইয়ের হক নষ্ট করে খায়। এরকমের লোক আছে? বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, জোর জুলুম আসেনি? এগুলি ভালো না খারাপ? এই জোর জুলুম করে ভাইয়ের হক নষ্ট করে আবার মক্কা শরীফ বারবার যায়, এরকমের লোক আছে কি কান হুজুরেরা? এরকমের লোকের আছে। কাবা ঘরে গিলাপ দইরা কয়, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ কয়, তুই না তোর বাইকটা নষ্ট করছো হক। এ মুসলমান, দুইটা পাপ কখনো করব না। বলেন কয়টা পাপ? বলেন জোরে বলেন, কয়টা পাপ? দুইটা পাপ কখনো করব না। এক নাম্বার পাপ হইল কখনো শিরক করব না। দুই নাম্বার কখনো পরের হক নষ্ট করব না। আমার আল্লাহ বলতেছে, বান্দা শোনো, আমি আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত এগুলা তুই মানো নাই। এ বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে তওবা করে একটা আমি রবের ডাক দিছ, তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি। বান্দা বোনের হক আমি রব মাফ করব না, ভাইয়ের হক মাফ করব না, পাড়া প্রতিবেশীর হক মাফ করব না। আরে তোর জোর আছে, ক্ষমতা আছে, তুই ভাইয়েরটা মাইরা খাইলি, বইনেরটা মাইরা খাইলি। হাসরের ময়দানে আমার আল্লাহ বলে, এই ভাইয়ের হক না দেওয়া পর্যন্ত একটা কদম উঠাইবার ক্ষমতা থাকবে না। এজন্য আমি আপনাদের কাছে দুইটা আকুল আবেদন বিনয়ের সাথে বলে যাচ্ছি, দুইটা গুনাহ কখনো করব না। এক নাম্বার গুনাহ হলো শিরক করব না। দুই নাম্বারে কখনো অন্যের হক আমি নষ্ট করব না। রাজি আছেনি? কথা বলেন, রাজি আছি? এই হক সম্পর্কে আলোচনা করতে গেলে লম্বা, যাই হোক যেই মূল পয়েন্টে আসি। এবার জোহরা বলছে কি খাইতে? আল্লাহ বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদকে আমি হারাম করেছি। সুবহানাল্লাহ। মদকে কি করছে? আর আমার বাংলাদেশে মদেরও লাইসেন্স দেয়, এরকমের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মদ খাওয়া, বাবা খাওয়া, হিরোইন খাওয়া, গাঞ্জা খাওয়া এগুলা হালাল না হারাম? কথা জোরে কন, হালাল না হারাম? এগুলি হারাম। এই জন্য আপনাদের কাছে বলে যাই, মদ খাওয়া যাবে না। জোহরা নামক মহিলা যখন বলল মদ খেতে হবে, দুইজন ফেরেশতা রাজি হয়ে গেল। যেহেতু দুইটা অ্যাবাউট করে চললাম, তিন নাম্বারটা খাইয়া তওবা করে ফেলব। কিন্তু জোহরা মদ ঢালতেছে, মদের নেশাটা এমন হয়ে গেছে, বেশি খাইতে খাইতে হুঁশ হারিয়ে ফেলেছে। হুঁশ হারিয়ে ফেলার পরে এই জোহরা নামক মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। দেখেন, একটা মহিলার সাথে পড়ে, একটা মহিলার প্রেমে পড়ে কতটা অপরাধ করেছে। অবশেষে ঈমান হারাইছে, শাস্তিও অবধারিত হয়ে গেছে। এবার ওই জোহরা নামক মহিলার সাথে অপকর্ম করছে। অপকর্ম করার পরে দূর থেকে একটা লোক আসতেছে। ওই যে আগেই বলেছে যে একটা লোককে হত্যা করতে হবে, কিন্তু তারা রাজি হয় নাই। জোহরা নামক মহিলার সাথে অপকর্মে লিপ্ত হইয়া জেনায় লিপ্ত হইছে, মদ খাইছে। মদ খাওয়ার পরে দুইটা অপরাধ তো হয়ে গেছে। তিন নাম্বার অপরাধ হইল একটা মহিলা, একটা মানুষ, একটা লোককে তারা হত্যা করে ফেলল। এই হত্যা করার পরে তিনটা অপরাধ হইল শুধু একটা মহিলার নেশার কারণে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলতেছে, মা জাতির হলো সম্মানের জাতি, ঠিক কিনা বলেন? কত সম্মান! স্বর্ণ হীরা জহরার চাইতো সম্মান। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষেরা শোনেন, আপনারা দুনিয়ার সম্পদ মনে করেন, স্বর্ণ যদি কারো 100 ভরি স্বর্ণ থাকে সে বড় দামি, সে বড়
অনেক কিছু, এবং এটাকে নিয়ে তারা গর্ব করে যে আমার 1000 কোটি স্বর্ণের মালিক আছে। এগুলি নিয়ে গর্ব করার কিছু নাই। সবচাইতে দামি সম্পদ দুনিয়ার ভিতরে হইল নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই দামি সম্পদ স্বর্ণ আপনারা বাহিরে রাখেন না ঘরে রাখেন? কথা কয় না? হ্যাঁ, কোথায় রাখেন? শুধু ঘরে রাখেন না আলমারির পরে আলমারিতে রাখেন? হ্যাঁ, যেই জায়গায় চোরও টের না পায়, যেই জায়গায় ডাকাইতো টের না পায়, ঠিক কিনা বলেন? কারণ এটা সম্পদ দামি মনে কইরা আপনারা লুকাইলেন। আরে আপনার দামি স্ত্রীটাকে আপনার দেওয়া শাড়ি দিয়া, আপনার দেওয়া কাপড় দিয়া, আপনার দেওয়া স্বর্ণগণ্য দিয়া অন্য পর পুরুষের সামনে নিলেন। আপনার মতো বেহায়া পুরুষ আর আল্লাহর জমিনে হতে পারে না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? রাগ করছেন? এই জন্য আল্লাহ বলতেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। এ দুনিয়ার মেয়ে লোকেরা শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা দামি করেছে। কেমন দামি করেছে? কারণ তোমাদের থেকে পয়দা হইল দুনিয়ার সমস্ত নবী ও রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, ঠিক কিনা বলেন? এই সম্পদটা যদি তুমি ঘরের ভিতরে রাইখা আমলি জিন্দেগি গড়াইতে পারো, ওই সন্তান ওই মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় সন্তান জন্ম নিবে বাইজিদ বুস্তামি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে তো বিপরীত। কেমন? আপনাদের এই এলাকায় আছে কিনা জানা নাই। কয় কি? কয় এই এলাকার ভিতরে ডেক্সেটের বাড়িতে ঘুম নষ্ট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমাম সাহেব পর্যন্ত ঘুমাইতে পারে না। কত রুগীকে কষ্ট দিলেন, কত শিশু বাচ্চাকে ঘুমাইতে দিলেন না ডেক্সেটের। এই ডেক্সেট দিয়া বিবাহ কইরা এরপরে হুজুরের কাছে নাই, হুজুর আমার সন্তান কথা শোনে না। কথা শুনবে কেমনে? আপনি নিজেই তো আল্লাহর কথা শোনেন না, ঠিক কিনা? আপনি নিজেই তো আল্লাহর বিরোধিতা আচরণ করিয়া ওই আপনি বিবাহ শরীয়তের ভিতরে আল্লাহর দ্বীনের বাহিরে চইলা, এরপর আপনি নিজে যেহেতু কথা শোনেন নাই, আপনার কথা সন্তান শুনবে, এই আশা আপনি কেমনে করেন? ঠিক কিনা বলেন? কালিমাতুল হক উরিদা বিহিল বাতিল। কথা সত্য, মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তুই যেই কাজ নিজে করো না, ওই কাজ কেন অন্যকে দাওয়াত দাও? আমি এটা আমার কাছে কাবুরা মাক্তান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে বড় অপছন্দনীয়। শুধু অপছন্দ নয়, আমি তোর উপরে গুসা করি, রাগ করি। নিজে নামাজ পড়ে না, ঘরের বউরে নামাজ পড়তে কয়, আছে না নাই? কথা কন না কেন? নিজে অন্যের নারীর সাথে সুন্দর সুন্দর কথা কয়। আরে বেআইনের পাইলো তো মিষ্টি মিষ্টি কথা কয়, চৌকি ফিরায় না, কত সুন্দর সুন্দর গল্প। আর নিজের বিবিকে পর্দায় রাখতে চায়। এটা কখনো সম্ভব নয়। আগে নিজে পর্দা করেন, ঘরের বউ পর্দা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে জোহরা কয়টা শর্ত দিছিল? কথা বলেন, কয়টা? 3টা শর্ত। কে কে? মাশাআল্লাহ, একটু কথা বলবেন। একটু বলে যান, ঠিক আছে? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু মাহফিলের উপদেশটা হয়তো তার তাড়া আছে, কাজ আছে, তো চলে যাবে। তো আপনাদের সাথে মুক্তাচার কিছু কথা বলবে, একটু শুনি, অসুবিধা নাই। আমি সেরেছি, আপনাদের তো অসুবিধা নাই, একটু শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুরব্বিয়াগণ, বেয়াদবি মাফ করবেন। আসলে আপনারা জানেন যে আমার একটি সন্তান আছে অসুস্থ, মানে যাকে বলে অটিজম হাইপার।
তা আমি আসলে ঢাকায় থাকি, ঢাকায় চলে যাব। আসলে এই জন্যই আপনাদের আবার মাপ চাচ্ছি, এই কারণে হুজুরের কাছ থেকে আপনারা ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শুনবেন, আমাদের আসলে কথা বলা ঠিক না, তারপরও যেহেতু এখানে আসছি সেজন্য দু একটি কথা না বললেই নয়। আমি বিশেষ করে এই ইসমাঞ্চল গ্রামের যারা বর্তমানে দেশে আছেন তাদের সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যাতে আগামীতে আমরা দেখেছি গত 17টি বছর এই এলাকায় যে সন্ত্রাস নির্যাতন হয়েছে, আমাদের যে বাইরে এখন দেশে আছেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব এই ইসমাঞ্চল গ্রামের যেন আইন শৃঙ্খলা পূর্বের ন্যায় না হয়, যাতে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারি, সেই আশায় আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। পাশাপাশি আজকে আমি এখানে এসেছি মূলত আমাদের আজকের অনুষ্ঠান যে সভাপতি সাহেব ছিলেন, উনি বিশেষ কারণে গজরে এসেছিলেন, কিন্তু ওনার একটা সমস্যা হয়েছে, সেজন্য উনি ঢাকা চলে গেছেন। আমি এখন ঢাকা চলে যাব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের হুজুররা ওয়াজ করে যায়, আমরা এটা যাতে আমল করতে পারি সেই দৃষ্টি খেয়াল রাখবেন। আর মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের জন্য আমরা যে কাজ হাতে নিয়েছি, আমরা যেন এটা সঠিকভাবে করতে পারি, আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। এগুলি আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতের ভিতর বরকত দান, পাশাপাশি দিনের খেদমত আরও বেশি আপনার দ্বারা করার তৌফিক দান করুন। একটু কথা বলে গেছে, যাক আলহামদুলিল্লাহ, তার তাড়া আছে, চলে যাবে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপরাধ ছিল কয়টা? 3টা। একজনের কারণে 3টা অপরাধ করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? তাইলে এই 3টা অপরাধ একটা নেশার কারণে হয়ে গেল। ওই নেশাটার নাম হইল মেয়ে লোকের নেশা, ঠিক কিনা বলেন? ওই নেশাটার নাম হইল নারীর নেশা। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, যুবক যুবতী মৌটটাকে মামুর বাড়ির দোতলা মনে করতেছে যে এই মরে গেলাম আবার বুঝি ফিরে আসতে পারবো, বাবা মাকে কাঁদাইয়া এরপরে একজন আর একজনের সাথে চলে যায়। যদি না পায় তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম হয় কি হয় না? এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনুন ও নবীর উম্মত, মনোযোগ দিয়ে শুনুন। তাহলে 3টা অপরাধ একটা নারীর কারণে হইল, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে পারলাম যারা নারীর পিছনে পড়েছে, নারীর লোভে পড়েছে, তারা খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আবার মনে মনে এইটা কইরেন না তাহলে স্ত্রীর বুঝি ভালোবাসবো না। না, অবশ্যই স্ত্রীর ভালোবাসা দরকার। কেমন ভালোবাসবেন? আল্লাহ কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। খালি স্ত্রীর ভুলটা দেখো না, বরং স্ত্রী হইল তোমার পোশাক, তুমি হইলা স্ত্রীর পোশাক। একটা মানুষ পোশাক না থাকলে যেমন তার কাছে খারাপ লাগে, ঘরের স্ত্রী না থাকলে স্বামীটারও খারাপ লাগে। আর স্বামীটা স্ত্রী না থাকলে স্বামীটার যেমন খারাপ, স্ত্রীটারও খারাপ। এজন্য মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, স্ত্রীর ভুলটা দেখেন না, স্বামীর ভুলটা দেখেন না। উভয় মোহাব্বত নিয়া ওই আলী এবং ফাতেমার মতো জিন্দেগি গড়ে নেন। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, তাইলে অপরাধ 3টা হয়েছে কি হয় নাই? এবার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শোন, এ ফেরেশতা দেখ দেখ দেখ, তোর ভাইদের দিকে তাকায়া দেখ। তোরা বলেছিলি যে আমরা এই কাজ আমাদের দ্বারা হবে না, কখনো সম্ভব না, মানুষেরা করবে। এখন তাকায়া দেখ
70 স্বজাতি ফেরেশতা ভাইরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তারা কি করেছে? তারা কে করেছে? ফেরেশতারা লজ্জায় মাথাটা নষ্ট করে, লজ্জায় মাথাটা নিচু করে মালিকের দরবারে ডাক দিয়ে দেয়, মালিক আপনি যা করেন সঠিক করেন, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা, ওই দুই ফেরেশতার জান্নাত আর জাহান্নামের আযাব সম্পর্কে জানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। দুইজন ফেরেশতা এবার ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিল। কি পাঠায়া দিল? এই কিন্তু দেখেন, নারীর প্রেমে পড়িয়া ওই ফেরেশতাদেরকে যে আকাশে উঠার দোয়া ছিল, ওই দোয়াটা পর্যন্ত ভুলে গেছে। দোয়াটা পর্যন্ত ওই মহিলাকে শিখাইয়ে দিস। মহিলা উদাও। মহিলা কি? উদাও আকাশে। আল্লাহ কয় এই জেনাকারী মহিলাকে একটা সুখ তারাকা নামে তারাকা বানায়া দিব, কিয়ামত পর্যন্ত এই মহিলা এইভাবে থাকবে। কিন্তু এই যে দুইজন ফেরেশতা অপরাধ করেছে, এদের শাস্তি কি হবে? একটু সুবহানাল্লাহ কোন। এদের শাস্তি কি হবে? ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করলো, ভাই যে অপরাধ করেছো, এই অপরাধের শাস্তি তোমরা কে নেবা? দুনিয়াতে না আখিরাতে? বলেন, দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে একটু কষ্ট বললে আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু মুসিবতে পড়লে, কষ্টে পড়লে, মরণ হয় না কেন? কি বলে কি বলে না? আরে দুনিয়ার একটু আযাব, একটু কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয়, এ মুসলমান, কবরের আযাবের কথা, কবরের কষ্টের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, ঘর বাড়ি সারিয়া, সংসার আদি সারিয়া সব জঙ্গলে চলে যাইতো। কবরের আযাবের কথা মানুষ যদি জানিত, কবরের আযাবের কথা মানুষ যদি জানিত, ঘর বাড়ি সারিয়া জঙ্গলায় পালাইতো। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগটা একটু এদিকে দেন। ওই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়াতে আযাব দাও, কিন্তু হাসরের ময়দানে আমাদের আযাব দিও না। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়ায় একদিন শেষ হবে, আযাবও শেষ। আর মালিক যদি হাসরের ময়দানে আযাব দাও, ওই দিনের শুরু আছে আর শেষ হবে না। এবার বলেন, দুনিয়া একদিন শেষ হবে কি হবে না? হ্যাঁ, হবে তো। কিয়ামত হবে তো। কিয়ামত হইলি তো দুনিয়া শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু মরার পরে যে একটা জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির শেষ আসেনি। কথা বলেন, আসেনি? আর শেষ নাই। এই জন্য ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে শাস্তি দাও, পরকালে আমাদের আযাব দিও না। তাহলে কি করা যায়? বাবেল নামক একটা শহর, ওই শহরের কূপের ভিতরে দুই ফেরেশতাদেরকে পা দুইটা উপরের দিকে রশি লাগাইয়া নিচের দিকে মাথাগুলো রেখে তাদেরকে শাস্তি দিতেছে। কতদিন? একদিন দুই দিন না, এই দুনিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত এই শাস্তি চলবে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে সুন্দর নারীর পিছনে ছুট না ও যুবক, দিনদার নারীর পিছনে ছোট। যদি দিনদার নারীর পিছনে ছুটতে পারো, ঘরটা
ঘরটা যদি কুড়েরও হয়, ঘরটা যদি সোনেরও হয়, ঘরটায় যদি খাট নাও থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত আছে, ঠিক কিনা? আর ঘরটা তুমি দামি দামি শোকেস আলমারি দিয়া সাজাইলাও, এসি দিলা, সব দিলা, কিন্তু নারীটা সুন্দর, স্বভাবটা যদি খারাপ হয়, বলেন তো ওই নারী দিয়া আপনার ঘরটা জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এই জন্য নবী আমার জানাই দিয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদের চাইতে দামি সম্পদ হইল একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন, নেককার স্ত্রী। এই জন্য মুসলমান আজ নেককার স্ত্রী নাই, সুন্দর স্ত্রীর পিছনে পয়রা স্বামী বিদেশ, স্বামী দিনরাত 24 ঘন্টা বিদেশের জমিনে খাটাখাটনি করে, কষ্ট করে, এত কষ্ট হার মাঙ্গুনি করে, কিন্তু ওই স্ত্রীর টাকাগুলা নিয়ে অন্যের সাথে ঠষ্টি নষ্টি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ সুন্দরের পিছনে ছুটেন না, কিসের পিছনে ছুটবেন? দিনদারের পিছনে। বলেন কিসের পিছনে? দিনদারের পিছনে। এজন্য মুসলমান, আল্লাহ তাআলা বলতেছে, হে দুনিয়ার নারীরা শোনো, জাহিলি যুগের নারীদের মতো চলিও না। জাহিলি যুগটা কত বড় ছিল! জাহিলি যুগ এই জন্য বলা হয়, এরকমের রাত ছিল, দিন ছিল, ঘন্টা ছিল, বছর ছিল, মাস ছিল, কিন্তু ওই দিন আর ওই রাতকে জাহিলি বলা হইতো। যুগটাকে পর্যন্ত মানুষ গালি দিতে বাধ্য হইতো। কেন? মানুষগুলা এত বড় খারাপ হয়ে গেছে, এত বড় নষ্ট হয়ে গেছে, মানুষের মাঝে মানুষত্ব হারায়া হায়ানের আচরণ তারা ধরে ফেলেছে। এই জন্য মানুষ যুগটাকে পর্যন্ত গালি দিছে। আর আমার নবী যখন দুনিয়ায় আগমন হইল, ওই যুগটাকে একই যুগ পরিবর্তন হইয়া ওই যুগটার নাম দিল সোনালী যুগ। খাইরিল কুরুনি কারনি। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? জাহিলি যুগটাকে পরিবর্তন হইয়া সোনালী যুগে আসলো। যেই মানুষগুলি ছিল অসভ্য, সেই মানুষগুলি হয়ে গেল সোনায় পরিণত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হইও না। হ্যাঁ, দরকার আছে ডাক্তারের কাছে যেতে হবে, দরকার আছে তোমার স্কুল মাদ্রাসায় যেতে হবে, যেতে নিষেধ নাই, তবে কেমনে যাবা? আল্লাহ বলতেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, তুমি হইলা দুনিয়ার স্বর্ণের চাইতো দামি, তুমি হইলা হীরার চাইতো দামি। স্বর্ণ আর হীরারে তুমি ঘরে লুকাইলা, আর তোমার মতো সুন্দর দেহটাকে বের করে রাস্তায় ঘুরলা। এইভাবে চইল না, তুমি সব জায়গায় যাও, তবে যাও তুমি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাও। তাতে কি হবে? তোমার চেহারায় কোনো দিন অ্যাসিড মারবে না, তোমাকে কোনো দিন পাশের ছেলেরা শীষ দিবে না, পাশের ছেলেরা কখনো তোমার দিকে বাঁকা চোখে তাকাবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য দায়ী শুধু নারীরা না, আমরা মনে করি কি যে আমি নামাজ পড়ি এটাই বুঝি আবাদত, আর বুঝি আবাদত নাই। এবাদত পর্দাও, নামাজ যেরকমের এবাদত, পর্দাটাও এবাদত। ঠিক কিনা বলেন? পর্দাটা কি ইবাদত কিনা বলেন? পর্দাটা ফরজ না ওয়াজিব? জোরে কোন? ফরজ। নামাজটা কিছু মানুষ মানে আর কিছু মানুষ মানে না। আরে বাবা, নামাজটা যেইভাবে ফরজ, ঠিক পর্দাটাও ওইভাবে ফরজ। নবী আমার জানায়া দেয়, উম্মত শোনো, কোন নারী যদি 4টা আমল করে, কয়টা বলেন? কয়টা? আল মারআতু সালিহা, আল মারআতু, যারা 4টা আমল করবে কোন নারী, 1 নাম্বার আমল হলো নামাজ 5 ওয়াক্ত আদায় করবে। হ্যাঁ, তাদের জুয়ান বয়সে, যুবতী বয়সে মাসে
3 দিন 4 দিন 5 দিন 7 দিন এগুলা বাদ হইতে পারে, এছাড়া তারা কোনো নামাজ ছাড়তে পারবে না। যারা নামাজ ঠিকভাবে আদায় করবে, 2 নম্বরে তারা যখন রমজান মাস আসবে, শুধু নারীরাই রোজা রাখবে না, পুরুষেরাও রাখবে? কথা কয় না কেন? শুধু গরিবেরা রাখবে, বড় লোকেরা না, সবাই রাখবে? বলেন রোজা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? হ্যাঁ ফরজ। রোজা কয়দিন ফরজ? 30 দিন। বলেন রোজা কয়দিন ফরজ? 30 দিন ফরজ। এই নারীরাও রোজা রাখবে, আমরাও রোজা রাখবো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা, কোনো নারী যদি 30 দিনের 30টা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, তাহলে তাদের জন্য সুসংবাদ। 3 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, তাদের সতীত্বকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। সতীত্ব দ্বারা কি বুঝলেন? আরে মুহাদ্দিসগণ লিখছেন, সতীত্ব শুধু এই নিচের অংশটা কি বোঝানো হয় না, উপরের অংশ তাদের আছে না নাই, এটাও একটা আকর্ষণ। এই আকর্ষণটাকে তুমি ঢাইকা রাখো। যদি ঢাইকা রাখতে পারো, ও মা, তোমার জন্য সুসংবাদ। 3 নম্বরে ওয়াহসানাত ফারজাহা, যখন তোমার সতীত্বকে হেফাজত করবা, ও আতা বালাহা, যখন তুমি স্বামীর মাল হেফাজত করবা, স্বামীর কথা অনুযায়ী চলবা। স্বামীর কথা অনুযায়ী যদি চলো গো মা, এই যে সবে বরাতের রাত্রে কি কান্নাটা আমার মায়েরা করবে যায় নামাজে বৈশা, কিন্তু অনেক মা স্বামীর কথা মানে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু ও মা, ও মা, ও বোন, তোমাদেরকে বলে যাই, কিন্তু স্বামীর দিলে কষ্ট দিয়া তাহাজ্জুদ পড়লেও কোনো লাভ হবে না। স্বামীর দিলে কষ্ট দিয়া মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু স্বামীটাও তো ওইভাবে হইতে হবে। খালি স্বামীটাও ঘরে যে কয় হুরহাল মারামারি কাটাকাটি, আছে না নাই? কোনো রকম একটু ত্রুটি পাইলেই ঠাস ঠাস করে লাগাই দেয়। কি বলেন, আসেনি? স্বামীটার একটু ভালো হওয়া চাই। আপনারা রাগ করতেছেন, শুধু মহিলাদেরও দোষ তা না, আমরাও ভালো হইতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো হব। এ মুসলমান, যেই নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীর মাল হেফাজত করবে, সতীত্বকে হেফাজত করবে, মাহে রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রসুল তাদের ঘোষণা দিয়ে দিলেন, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, যে কোনো জান্নাতের দরজা দিয়া ওই নারী প্রবেশ করবে, কোনো জান্নাত তাকে বাধা দিবে না। জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামের জান্নাতের নাম হয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। যদি ওই নারী জান্নাতুল ফেরদাউসে যাইতে চায়, আমার নবী বলছে ওই রাস্তাটাও তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, মা বোনদের জন্য আরেকটা নসিহাত নিয়ে আসতেছি। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। সেই জামানার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জামানার ভিতরে একজন লোক ছিল মুস্তাজাবুদ দাওয়া, নাম ছিল বালাম বাউরা। কি বলেছি বলেন? হ্যাঁ মনে আছে তো? কি বলছি বলেন? এই যে আমি বললাম না, ওয়াজ কিন্তু আমি খালি শোনাবো না, ওয়াজ নিব। বলেন কি নাম বলছি? বালাম বাউরা। এই বালাম বাউরা ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বালাম বারু, আল্লাহর কাছে যা বলতেন আল্লাহ তাআলা তার কথা শুনতেন। মুসা নবী বিধর্মী, এই বিধর্মীর বিপক্ষে যখন যুদ্ধ সৈন্য নিয়ে আসতেছেন, সুবহানাল্লাহ বলেন, ওই সৈন্য নিয়ে যখন আসতেছে, বালাম বাউর স্ত্রীও আর তার কওমের লোকেরা বালাম বাউর কাছে গেছে, এ বালাম বাউরা, তোমার কাছে আসছি, মুসা নবী আমাদের দিকে তেরে আসতেছে সৈন্য নিয়া, আমরা তার সাথে পারবো না। তুমি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তোমার কথা শোনে, তুমি একটু দোয়া করো যাতে করে মুসা নবী
আমাদের সঙ্গে হেরে যায়। বালাম বাউল চিন্তা করতেছেন, না না না, আমি পারবো না, কারণ পয়গম্বরের বিপক্ষে হাত তোলা, পয়গম্বরের বিপক্ষে বদদুয়া করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের দলেরা ইমাম সাহেবের বিপক্ষে আছে না নাই? কথা কন, আছে না নাই? 50,000 টাকা দিয়া বক্তাই না ওয়াজ শুনবে, মাগার ইমাম সাহেবের 10,000 টাকার জায়গায় যদি 5,000 বাড়াইতে গেলে তাই নাই। কথা কন, কথা বলেন, ঠিক কিনা? তখন কয় হুজুর আপনি জানগা, কিন্তু বক্তা 50,000 টাকা দিয়ে যে বক্তা আনছেন, ওই বক্তা ওয়াজ শিখছে 4টা ওয়াজ ঘুরায় ঘুরায় কয়, আর প্রত্যেক জুমায় জুমায় আলাদা আলাদা ওয়াজ শোনায়, ঠিক কিনা? যদি আধা ঘন্টা কইরা ওয়াজ শোনায়, 1 মাসে তার কয় ঘন্টা? কথা কন, 2 ঘন্টা ওয়াজ শোনায়। যদি 40 মিনিটে 50,000 টাকা পায়, তাহলে বেটায় যে 2 ঘন্টা ওয়াজ শোনায় বেতন হওয়া উচিত ছিল 1 লাখ, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু 12,000 টাকা দিয়ে আবার হুজুরের দিকে এরকম তাকায়। কথা কন, আছে না নাই? কিন্তু ইমাম সাহেবের বিয়ার সময় দাওয়াত দিতে মনে থাকে না। মা মইরা গেলে, বাবা মইরা গেলে রাত 12টায় ফোন দেয়, হুজুর আমার মায় মইরা গেছে, মাইকে এলান করেন রাত 12টার সময়। কথা বলেন না কেন? এরপর যদি রাত 12টার সময় ইমাম সাহেব কয় যে এখন বলা যাবে না, সকালে কয়েক আসতেছি, সকালে আপনার চাকরি নট, আসেনি? এবারে তুই রাত 12টার সময়, তুই তো ব্যাককল, কেন কইলি ইমাম সাহেবের রাত 12টায় মাইকিং করতে? হ্যাঁ, রাত 12টার সময় মানুষের ঘুম কেন নষ্ট করবি? ঠিক কিনা বলেন? সকালে বললে হবে না? সকালে বললে হবে না? এই জন্য ইমাম সাহেবদেরকে কদর করবেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব আপনার বন্ধু, ইমাম সাহেব আপনার বন্ধু, এটা মনে রাখবেন সব সময়। মুসলমান ভাইয়ের আমার, ইমাম সাহেব এমন দোয়া করে, সকালে ফজরের নামাজ পড়া, সালাম ফিরা, তসবিহ তাহলিল পড়া কয়, আল্লাহ আমার মুসল্লিদেরকে ভালো রাখো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। কিন্তু সেই ইমাম সাহেবের পিছনে আপনি আবার কেমনে লাগেন? বুঝতে হবে আপনি ইমানদারি মুসল্লি না, আপনি মুনাফিক মার্কা মুসল্লি, ঠিক কিনা? তাহলে বালাম বাউর দোয়া কি হইতো? কথা বলেন, কবুল হইতো, ঠিক না? দোয়া কবুল হইতো। বালাম হুজুর আসছে, মাশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান স্টেজের দিকে আসতেছে, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তাই আর আলোচনা সামনে বাড়বো না, যেহেতু হুজুর আসছে, এখানে ইতি টানলাম। তাহলে যতটুকুন আমরা শুনেছি, আমি সহ সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চালাইতে পারো?